আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে কথা বলবো ক্যানভাস সাইজ নিয়ে। গত পর্বে কথা বলেছিলাম ইমেজ সাইজ নিয়ে, এ পর্বে ক্যানভাস সাইজ নিয়ে কথা বলবো। এখন আমরা যদি ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজের মধ্যে পার্থক্য করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব ইমেজের কোয়ালিটি যদি আপনি বাড়ান বা কমান, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ইমেজটা বড় হচ্ছে কিংবা ছোট হচ্ছে, সাথে সাথে ক্যানভাসটাও বড় ছোট হবে। আর যদি আপনি ক্যানভাসের সাইজটা বাড়ান, সেক্ষেত্রে দেখা যাবে ইমেজটা ঠিক থাকবে কিন্তু ক্যানভাসটা বাড়বে বা কমবে। আপনি ক্যানভাসটা উপর নিচেও বাড়াতে পারেন বা ডানে বামেও বাড়াতে পারেন। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, সেক্ষেত্রে ইমেজে চলে যাব। এখানে ক্যানভাস সাইজ, এখানে আমাদের ক্যানভাস সাইজটা চলে আসবে। এখানে কিছু ইনফরমেশন দেখা যাবে ইমেজের, এখানে কারেন্ট সাইজ দেখা যাবে, হাইট ওয়েট দেখা যাবে। এখন আপনার নতুন আপনি কি সাইজ আপনি দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি আপনি একটু বাড়ান, সেক্ষেত্রে আমি যদি 200 বাড়াই দিই, সেক্ষেত্রে আমরা এই জিনিস ওকে করে দিই। আমরা এখানে দেখতে পারবো এখানে ক্যানভাস সাইজটা বেড়ে গেছে। আপনি চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারেন। ক্যানভাস গিয়ে এখানে যে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন, বা এখানে যাওয়ার পর আপনি হোয়াইটও রাখতে পারেন। হোয়াইট রাখলেই বেটার। এরপরে আপনি চাইলে এখানে হাইট বাড়িয়ে দেবেন। এবার এখানে একটা অপশন আছে রিলেটিভ। এটার কাজ হচ্ছে আপনি কোনো একটা সাইজের, যেমন আপনি যদি 100 বাড়াইতে চান, সেক্ষেত্রে এখানে যেই ভ্যালুটা দেওয়া আছে সেটার সাথে যোগ করে আপনার ভ্যালুটা বাড়াতে হবে। আর এই রিলেটিভ যদি আপনি ক্লিক করে রাখেন, সেক্ষেত্রে আপনার যত বাড়াইতে হবে, যেমন আমরা যদি এখানে 100 বাড়াইতে হয়, সেক্ষেত্রে আপনি যোগ করতে হবে না, শুধু 100 লিখে দিবেন। আর এখানে যদি আপনার বাড়াইতে হয়, সেক্ষেত্রে আপনি এখানেও 100 দিয়ে দিবেন। এখন যদি আপনি ওকে করেন, সেক্ষেত্রে দেখা যায় দোনো পাশ থেকে আপনার বেড়ে গেছে। এদিকে 100 বাড়ছে, এদিকে 100 বাড়ছে। এভাবে করে আপনার কাজের সুবিধার্থে আপনি বাড়িয়ে নিতে পারেন। এখন যদি আমি লক্ষ্য করি যে এখানে যদি আমি টিক চিহ্ন তুলে দিই, সেক্ষেত্রে দেখবো আমি যেটা বাড়াইছি সেটা এটার সাথে যোগ হয়ে গেছে। আপনি চাইলে এখানে যোগ করেও করতে পারেন, অথবা এখানে টিক চিহ্ন দিয়ে আপনার যতটুকু বাড়ানোর দরকার, সেক্ষেত্রে এখানে ওই ভ্যালুটা টাইপ করে দিলে হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি ডায়ামিটার চেঞ্জ করেও কাজ করতে পারেন, ইঞ্চিতেও রাখতে পারেন, পিক্সেলও রাখতে পারেন। আমরা পিক্সেলই রেখে দিচ্ছি। এখন যদি নিচের অপশনে দেখি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া আছে। এটার কাজটা কি? এটার কাজ হলো আপনি কোন দিকে স্পেসিফিকলি কোন দিকে বাড়াবেন সেটাই নির্দেশ দিবে। এখানে আমি যদি হাইট যদি বাড়াইতে চাই, নিচের দিকে হাইট বাড়াইতে চাই, সেক্ষেত্রে ক্লিক করব উপরে। উপরে ক্লিক করলে আমার নিচের দিকে আমার হাইট বাড়বে বা উইথ বাড়বে। এখন আমি যদি নিচের দিকে বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমি এখানে হাইটটা একটু বাড়াই দিচ্ছি, যেমন 500 বাড়াই দিলাম। এবার যদি আমি একটু ওকে করি, সেক্ষেত্রে আমি লক্ষ্য করব আমার নিচের দিকে 500 বেড়ে গেছে। এখন আমি যদি উইথ বাড়াইতে চাই, নিচের দিকে, সেক্ষেত্রে আমার উইথে এখানে 500 দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা জিনিসটা লক্ষ্য করব আমার এদিকে বেড়ে গেছে, এদিকে হাফ বেড়েছে, এদিকে হাফ বাড়ছে। কারণ আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে দিছি। যেমন এখানে সিলেক্ট করার কারণে এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে। শুধু যদি আমি একদিকে বাড়াতে চাই, সেক্ষেত্রে আমার এই দিকে ক্লিক করতে হবে। তাহলে শুধুমাত্র উইথের ক্ষেত্রে এদিকে বাড়বে। যেমন আমি যদি উইথ আরেকটু বাড়াই দিই, আরেকটু 500 বাড়াই দিই, সেক্ষেত্রে যে একটা জিনিস লক্ষ্য করব যে আমার এই দিকটা বেড়ে গেছে। তো এইভাবে করে অ্যাঙ্কর পয়েন্ট নির্দেশ করে আপনার ক্যানভাস সাইজটা আপনি বাড়াইতে পারবেন। তো এখানে এতটুকুই আছে, আর বেশ কিছু নাই। ক্যানভাস সাইজটা খুবই সিম্পল বাট খুবই দরকারি, কার্যকর। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ।